শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা শুরু করলাম লাউ গাছ দেখিয়ে। কত সুন্দর হয়েছে না গাছটা আমাদের, তরতাজা হয়ে লাউ গাছটা চারিদিকে বিস্তার করেছে। লাউ গাছটা এত তরতাজা হয়েছে আর এত তেজি হয়েছে, সমস্ত গাছকে পুরো আগড়ে পুরো বাড়িটাকেই মঞ্চে ঘিরে ধরে থাকবে, মানে এতটাই তেজি হয়ে চারিদিকে বিস্তার লাভ করেছে। আর ওই গাছটা বুঝতে পারছো, ওই যে ধুতুরা ফুলের গাছ। আগে যখন পুকুরটা বাঁধানো হয়নি তখন পুরো চারিদিকে ওই ধুতুরা ফুলের গাছটাই ছিল। আর এই ফুলগুলো এত বড় আর এত সুন্দর হয়। আর সব থেকে ভালো যেটা হচ্ছে, রাত্রেবেলা যখন বাতাস হয় সুন্দর, তখন মিষ্টি একটা আমোদে গন্ধ চলে আসে। প্রথমে বুঝতে পারতাম না কিসের গন্ধ। এই ধুতুরা ফুলের একটা সুমিষ্টি একটা গন্ধ আছে, যেটা সাদা ধুতুরাতে নেই। ভগবান আমাদের প্রকৃতির কত কিছুই না দিয়েছে, সারা জীবনেও যা ঋণ আমরা শোধ করতে পারবো না। আর যদি বলতে বসি তো সেটা ফুরোবেই না। তো দেখো, সকালবেলার দিকে কাজ শুরু করে দিয়েছি। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। তারপরে ভোটের তো এখন হাওয়া চলছে, ভোট তো দেওয়া হয়ে গেছে, কিন্তু বিভিন্ন খবরাখবর আমার বর তো ওই মোবাইল নিয়ে সকালবেলা বসে পড়েছে ভোটের খবর দেখতে দেখতে। আর আমি এখানে কাজ করছি। আর এই দেখো, সুমনা এসছে। সুমনা একাই এসছে, মা ভাই সব দেশের বাড়িতে আছে। ওরা যে কম্পিউটার ক্লাস আছে সোনারপুরে, তো ওই জন্য এসছে। আবার আজকে বিকালবেলা বলছে চলে যাবে। তো মেয়েটা এসছে, তো আমি বললাম যে আজকে আমাদের বাড়িতেই খাস, কিন্তু কোথায় রান্না করবে বলো। সেই জন্যই পরোটা করে দিয়েছি। আর কালকেকার একটুখানি সোয়াবিনের তরকারি ছিল, ও খেয়ে চলে গেছে কম্পিউটার ক্লাসে। আর আমি এখানে ঢ্যাঁড়সের যে ঝাল করেছিলাম কালকে, সেটা দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি। এই তরকারিগুলো আগের দিনকে করে রাখলে না শর্টকাটে মেরে দেওয়া যায়। দাঁড়িয়ে পড়েছি, বলছি না যে তুই এখানে নয়, যুব কম্পিউটার ভূত যেটা কাজ করে গো ওখানে হয়েছে একটা। সুমনা নতুন কম্পিউটার ক্লাসে ভর্তি হয়েছে, তা ওর জেঠু ওকে নিয়ে গেছিলো। তো আমাকে ওই জন্য বলছে যে আমি ভেবেছিলাম হয়তো এই আমাদের কাছাকাছি যে কম্পিউটার সেন্টারটা আছে সেখানে গেছে, কিন্তু ও বললো না, ওই যেখানটা গেছে সেটাই বলছিল। তো ভালো হলো, মেয়েটা খেয়ে গেল। আর প্রথমে না খেতে চাইছিল না, আমি বললাম যে কখন আসবি, তো তো ঠিক নেই। আর সকালবেলা সেরকম কিছু খেয়েও বেরোয়নি, তো ভালোই হলো। আর তারপরে এখানে বাসন বলতে কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলো মেজে আমি তো ঢ্যাঁড়স দিয়ে খেলে দেখলে। তা আমার বর খেলে হচ্ছে আখের গুড়। আখের গুড়টা নিয়ে এসেছি, অনেক ফ্রিজে রয়েছে। তারপর দুদিন আগে বাবাও দিয়ে গেছে আখের গুড় কিনে। তো কিছু আনলেই তো জানো তো বাবা মা কীরকম দেওয়ার জন্য। আর কাছাকাছি যদি মেয়ে থাকে তো দেখতেই হবে। তো ওই আখের গুড় দিয়ে পরোটা দিয়ে খেয়েছে। বন্ধুরা, এই যে সবজি দিয়ে সব সবজি কেটেছি আর মাছ করব। তো এই যে সবজি কাটা হয়েছে, এখানে ডাঁটা আলু কুমড়ো সমস্ত কিছু দিয়ে। আর এখানে মাছটা জল ঝরাতে দিয়েছি। এই যে মাছ, এর মধ্যে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে করবো ওটা। আর এই যে মাছ এই বরফ গলাতে দিয়েছি। এই দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি করবো। এই আজকে সুমন আগে খেতে বলেছি। সুমন আসছে কম্পিউটার ক্লাস করবে বলে, তাই জন্য ও দুপুরবেলা খাবি। তা ও বাড়িতে শ্যামলদা বউও বলেছে খেতে, জানি না কী করে। তো আমি আমারটা মতো করে রেখেছি, মানে ও যদি খায় তো ভালো হয়। কুমড়ো আলু দিয়ে এই তরকারি, চিংড়ি মাছ দিলে ভালো লাগবে। দিয়ে প্রেশারে, আমি তো প্রেশারে সব দিয়ে কষিয়ে দিয়ে দেবো। আর বেগুন আলু কেটেছি, এই দিয়ে মাছের ঝোল হবে পেঁয়াজ ফোড়ন দিয়ে। এই যে চালটা ভিজিয়ে রেখেছি, চালটা দিয়ে দেবো। আর এখানে হচ্ছে মাছটা বসিয়েছি, মাছটা ভাজছি। মাছটা আলু বেগুন দিয়ে করবো বলে বেগুন আর আলুটা একটু ভেজে রেখেছি। জানো বন্ধুরা, এই দেখো এখানে ঘুমোচ্ছে। মাছ ভাজছি কিন্তু ওর ভূক্ষেপ নেই। ওর ঘুম পেলে ওকে কেউ ডিস্টার্ব করবে, মানে ও কোনো কিছু ভাবে না, ঘুমিয়ে যাচ্ছে। এটা কিন্তু মাছ ভাজছি। অন্য বেলা হলে কি হলো, চারিপাশে খালি ঘুরে বেড়াতো। একটু টাইটও করতে হয়েছে অবশ্য আমাকে, এর জন্য টাইট করতে হচ্ছে। প্রথম খুব কাঁদতো যখন মাছ আসতো, আমি ঝাঁটানি দিতাম, বকতাম। নাহলে না চুরি টুরি করবে, ট্রেনিংয়ের মধ্যে রাখতে হয় সব কিছুই। আর ওকে আমি কাঁচা মাছ খাওয়াই না, কাঁচা মাছ খাওয়ালে নাকি বিষ হতে শুনেছি আমি।
ওই জন্য মাছ ওর জন্য করছি, তরকারি করে বা ভেজে ওকে দিই, ঝোলের মধ্যে দিয়ে দিই, ওইভাবেই দিই। আর এখন ওই জন্য টাইট দিয়েছি। আজকে তো এতগুলো মাছ আছে এখানে, একবারেও মানে ডাকিনি বা উড়গুই করেনি, জানে বকুনি খাবে, ওই জন্য চুপচাপ ঘুমোচ্ছে। আর খেলেছে, খেলে টেলে, আর কাছে বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, তো ভাবছিলাম কী করবে, ঠিক করে কোথায় করবে, বৃষ্টি সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল, রাত্রেবেলা গভীর রাত্রে অবশ্য বৃষ্টিটা কমে গেছিলো। তা ওই জানলাটা আমাদের ইয়ে টাইপের আছে না, জায়গা আছে না, জানলা কী বলে বক্স জানলা, যেহেতু পেছনে ওখানে ও একটা আসন পেতে দিয়েছিল যে ওখানে ঘুমোবে। তারপরে মাঝরাতে উঠে দেখি ও নেই, তখন বৃষ্টি থেমে গেছে। আর ভোরবেলা গিয়ে, ভোরবেলা না সকালবেলা গিয়ে উপরে ট্যাঙ্কির ওখানে ঘুমোচ্ছিল, তা নিয়ে এলাম, এনে তুমি খেললো, তারপরে দুধ দিলাম, দুধ একটু সামান্য খেলো, না খাওয়ার মতো, খেয়ে এখন ঘুমোচ্ছে। যে কত রকম যে গল্প আছে সারাদিন হলেও ফুরোবে না। আর এখানে দেখো মাছের ঝোল করছি বেগুন আলু দিয়ে, বেশ ভালো হয়েছিল মাছের ঝোলটা। আর উপর থেকে একটুখানি জিরে দিয়েছিলাম, গুঁড়ো জিরে, যেটা আর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল যখন করেছিলাম। আর বড়িও দিয়েছি, বড়িটা বোঝা যাচ্ছে না। আর যার জন্য করা মানে আমাদের সুমনা, ও খেতে একদমই পারে না জানো তো, একদমই খেতে বলতে পারে মানে খায় না, একটা তরকারি দিলেই সেই নিয়ে ওর ভাত খাওয়া হয়ে যায়। আমরা যেমন অনেক রকম তরকারি দিয়ে খেতে ভালোবাসি, ভাত হয়তো কম খাই। এই দেখো ভাতটা উপর করে দিলাম, করে দিয়ে এবার ঘরের কাজগুলো করে নেব। সুমনা স্নান হয়ে গিয়েছিল, তো আমি ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসলাম, খেতে দিয়ে দিলাম। আর আমাদের খেতে তো অনেক দেরি হয়ে যায়, তারপরে পুজো আছে বৃহস্পতিবারে, অনেকটা টাইম লাগবে। এমনি তো আমার পুজো দিতে অনেকটা টাইম লাগে, তো বৃহস্পতিবারের পুজো না নিশ্চিন্তে একটু না দিলে না আমার ভালো লাগে না, ওই জন্য ওকে খেতে দিয়ে দিলাম। আর এখানে মাছের ঝোল ওকে দিয়ে দিই বাটিতে করে, খাক মেয়েটা, আস্তে আস্তেই খাক, আস্তে ধীরে ধীরে সুস্থে খাক। ও চোখের খিদে রে, এক্ষুনি খেলো। হ্যাঁ, খেয়ে নিক, দিদি দেবে। হুম। সুমনা খেতে বসেছে, আর আমাদের মিন্টুলি কি জ্বালাতন করছে। এখন ওটা খুব বাজে অভ্যেস হয়ে গেছে, কেউ খেলেও এরকম করে, আমার এত মাথা গরম হয়ে যায়, খুব বকি। তো জ্বালাতন করছে, ওই রকম না বললে না হয় না, একটুখানি ধাতানি দিতে হয়, তার বলে সত্যি কি আছাড় মারবো তা ভেবো না। আর ও সুমনা প্রচণ্ড ভয় পাচ্ছে, এমনি বিড়াল থেকে খুব ভয় পায়, আর মাঝে মাঝে গায়ে ওঠার চেষ্টা করছে, তো ওকে একটুখানি বকে দিলাম। আর এখানে ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা না মোছা হয়নি, এই প্রচণ্ড দেরি হয়ে জানো তো। সেরকম প্রতিদিনই বলতে গেলে আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি, কিন্তু ওই যে কত রকম যে কাজ থাকে, তারপরে তো জামা কাপড় তো এখন প্রতিদিন কাচতে পারি না। তো আমার যে জামা কাপড়গুলো থাকে বাসি, সেইগুলো বাথরুমে আমি কেচে নিই। আর এমনি যে বাড়তি জামা কাপড়গুলো সেগুলো আমার কর্তাই এখন বেশিরভাগ কাচে। তো ওর জন্য যে আর একটা টাইমের দরকার, তাহলে আরও দেরি হয়ে যায়। তো দেখা যাক, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে, জামা কাপড়গুলো কাচার জন্য না একটু টাইম চাই। যদিও আমাদের খুব একটা নোংরা হয় না, আমার বর যে জামাগুলো পরে যায় সেইগুলোই নোংরা হয়। ভারী ভারী যে প্যান্ট ফ্যানগুলো ওইগুলো কেচে নেয়, এই জন্য আমাকে কাচতে দেয় না। আর সবেমাত্র এই রোগ থেকে উঠলাম, আর জামা কাপড় কাচতে সত্যিই ভালো লাগে না। আর এ দেখো আমার স্নান ফান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, ও খেতে বসেছে, ওকে খেতে দিলাম। আর খেতে খেতে এখানে মোবাইলে কত কিছু যে দেখে যাচ্ছে। দিলাম, দেখো খেয়েছে তাও ওরকম করছে, দেখো বন্ধুরা কি করছে, খেয়েছে কিন্তু খেতে পারে না, চোখের খিদে ওটাও। সুমনা বাড়ি যাবে বলে রেডি হয়ে গেছে, এখন সন্ধে বাজে, সন্ধে 5:30 বাজে। 6:45-7টার দিকে একটা ট্রেন আছে, সেটাই বলছিল যে 6:30
কিংবা 6:20 নাগাদ বেরিয়ে যাবে। তো আমি বললাম সাবধানে যাস, কারণ একাই যাচ্ছে। বেকার আসলো না আসলেও চলতো, তাই না? কম্পিউটারে না গেলেও হতো, একেবারে কালকে আসে তো না, প্র্যাকটিস করিয়েছে, বেকার আসা হয়নি। কম্পিউটার ক্লাসে গিয়েছিল, কিন্তু ভালো মতন ক্লাস হয়নি। ভালো মতন ক্লাস হবে হচ্ছে ভোটের পর। তাই আমি বললাম বেকার এত দূর থেকে এলি, সেই জয়নগর থেকে এসছে, বলো মেয়েটার চেষ্টা আছে বলতে হবে। কিন্তু ওই একা একা যাবে, ওর মা তো খুব টেনশন করছে। ও যতক্ষণ না বাড়িতে পৌঁছবে ততক্ষণ ওর মা খালি ফোন করে যাবে, আর ফোন ওর কাছে দেয়নি কোনো। তাই খুব টেনশন হচ্ছিল। আর আমি বলছিলাম যে একটা যদি কিপ্যাড ফোন তোর মা কিনে দেয় তো খুবই ভালো হয়। ও জেঠুও বলছিল যে একটা মেয়ে যাবে রাত্রির, আর অনেকটা দূর, যেন জয়নগর থেকে অনেকটা ভেতরে ওদের বাড়ি। সমস্তই বাচ্চাদের স্কুল বলো, তারপরে এইসব সেন্টার বলো, সেই ভোটের ফলাফলের পর ভালো মতন ক্লাস শুরু হবে। বন্ধুরা দুধ চা বসিয়েছি, চায়ের কথা সত্যি খেয়াল ছিল না। আর এত ঘুম পাচ্ছে না এই সময়টা, আমার এত ঘুম পায়, এত ঘুম পায় না এই সময়টা। গোপালকে শুয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম। দেখো বাইরে কি বৃষ্টি যে হচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঘন ঘটা করে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আছি, মিন্টুলিকে একটুখানি দুধ দিলাম, খেলো গরম, আর আমিও দুধ চা খাবো বলে দুধ চা একটুখানি ফোটাচ্ছি, দুধ চা খাবো। বাড়িতে কেউ নেই, আমি আর মিন্টুলি। ওয়েদারটা একদম ঠান্ডা, কি ঠান্ডা লাগছে, পাখা চালানো যাচ্ছে না বন্ধুরা। কালকে তো বৃষ্টি হয়েছে, আজকেও কি বৃষ্টি হচ্ছে। আর আমি আরও মানে ফাঁকা বাড়িতে রয়েছি, বিড়ালটা আর আমি। তো চা খাবো, একটুখানি বিশ্রাম নেবো। আর যে নাচটা তো একদম অনুশীলন হচ্ছে না, নাচ প্র্যাকটিস একদমই হচ্ছে না। শরীরটা না কদিন ধরে ঠিক ভাল লাগছে না, কেন কি জানি দুর্বল দুর্বল লাগছে। আর এই সময়টা আসলে এত টায়ার্ড লাগে যেন শরীরের দেখতে জায়গা। তারপর একটু বিশ্রাম নিয়ে, আর এই দুপুরবেলা তো খাওয়া রান্না আছে সব, সেই রান্না খাবো, মানে সেই খাবো আর কি, আর কিছু করতে লাগবে না। সেই এখন বৃষ্টি হচ্ছে, আমার ঘরটা যে কখন আসবে জানি না, চিন্তা হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এখন রাখছি, আবার দেখো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে। টাটা। আর এই এই ঝরঝরে রাত্রেই বাইরে বৃষ্টি হচ্ছে, এটা নতুন একটা মানে প্রকৃতির একটা নতুন একটা রূপ। এটা বেশ ভালো লাগে উপভোগ করতে, বৃষ্টি ভরা রাত্রি। গুড নাইট বন্ধুরা, টাটা।